সালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবেন। ইয়েস মিস, দেখতে Yes, পাচ্ছি, miss, শুনতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের কি পড়ার কথা বলো দেখি। সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? লিভিং ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ড, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের যে সায়েন্স বইটা আছে, সায়েন্স বইটার মধ্যে দেখো আমাদের বিভিন্ন ধরনের যে সায়েন্সের যে পার্ট গুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু ইন্টিগ্রেট করা আছে, তাই না? আমাদের যে চ্যাপ্টার 2টা, মানে লিভিং ওয়ার্ল্ড, যে চ্যাপ্টারটা, এটা আমাদের কিসের পার্ট? বায়োলজি পার্ট, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা চ্যাপ্টারটা পড়ি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের যে ডাইভার্স একটা ওয়ার্ল্ডে আমরা লিভ করি, তাই না? তাহলে এখানে আমাদের অনেক কিছু আছে। কিছু আছে আমাদের ইনঅ্যানিমেট অবজেক্টস, তাই না? ইনঅ্যানিমেট অবজেক্টস গুলা কি? যেগুলা কোনো লিভিং অর্গানিজম না, যেগুলোর মধ্যে কোনো লিভিং ক্যারেক্টারিস্টিক্স নাই। যেমন কি বলছে দেখো, চেয়ার্স, টেবলস, প্ল্যান্টস না, বিল্ডিংস, দেন কার্স, গ্লাসেস, এগুলো দেখো ইনঅ্যানিমেট অবজেক্টস, এগুলোর কিন্তু কোনো লিভিং ক্যারেক্টারিস্টিক্স নাই। অন দ্য আদার হ্যান্ড দেখো আমাদের কিছু লিভিং অর্গানিজমস আছে, যেমন কি হিউম্যানস, কাউস, ট্রিজ, মসকিটোস, এইগুলা, ঠিক আছে? তাহলে আমাদের কি কি থাকতেছে? আবার কিছু অর্গানিজম থাকতেছে দেখো, লিভিং অর্গানিজম, যেগুলোকে আমরা নেকেড আইয়ে দেখতে পাচ্ছি না। যেমন ধরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলো তোমরা জানো যে আমাদের বিভিন্ন ধরনের কি কজ করতেছে, বিভিন্ন ধরনের ডিজিজ কজ করতেছে, তাই না? তারপরে আরো কি আছে? অ্যামিবা আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে লার্জ থেকে স্মলার অর্গানিজমস, লার্জার অর্গানিজমস, যেগুলো অর্গানিজমস কে আমরা সয়েলে দেখতে পাচ্ছি অথবা ওয়াটারে দেখতে পাচ্ছি, এই সব অর্গানিজমস মিলে কিন্তু আমাদের লিভিং ওয়ার্ল্ডটা, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট লেসনটা কি, হোয়াট ইজ লিভিং বিং। তাহলে লিভিং বিং জিনিসটা আসলে কি? কি বলছে যে an entity that has life is called living organism. ফর এক্সাম্পল দেখো, প্ল্যান্টস আছে, কাউজ আছে, ফিশ, মাশরুমস, ব্যাকটেরিয়া, ইনসেক্টস, সবকিছুই। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যে বললাম যে an entity which has life, এই লাইফ জিনিসটা কি? তাহলে দেখো, এই যে আমরা লাইফ ডিফাইন করতে যদি যাই, তাহলে আমাদেরকে লিভিং অর্গানিজমস এর বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্স গুলা দিয়ে, লিভিং অর্গানিজমস এর ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা ডিফাইন করতে পারবো যে এই অর্গানিজমটার লাইফ আছে কি লাইফ নাই, ঠিক আছে? এখন দেখো আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলা নিয়ে যদি বলি, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা কি? নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন। তাহলে দেখো, একটা অর্গানিজমকে যদি লিভিং অর্গানিজম হতে হয়, তাহলে অবশ্যই দ্যাট অর্গানিজম নিডস টু অবটেন নিউট্রিশন টু সার্ভাইভ। তার মানে কি, কোনো একটা যে কোনো সোর্স থেকে ওই অর্গানিজমটাকে নিউট্রিশন অবটেন করতে হবে। যেমন ধরো আমরা খাবার খাচ্ছি, প্ল্যান্টে ফটোসিনথেসিস হচ্ছে, ফটোসিনথেসিস হয়ে ফুড তৈরি করতেছে। তারপরে ধরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কথা যদি তুমি বলো, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হোস্ট সেল থেকে কি নিউট্রিশনটাকে ইনজেস্ট করতেছে, তাই না? তাহলে দেখো এভাবে বিভিন্ন ধরনের লিভিং অর্গানিজম গুলা কিন্তু বিভিন্ন ভাবে নিজেদের খাবারটাকে সংগ্রহ করতেছে, নিজের নিউট্রিশনটাকে সংগ্রহ করতেছে। তাহলে এই জিনিসটাই আমাদের লিভিং বিইংস এর ফার্স্ট মেইন ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? দেন দেখো আমাদের সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটার কথা যদি আমরা বলি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা কি বলছে, যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টটা যদি আসি, একটা লিভিং অর্গানিজমকে অবশ্যই গ্রো করতে হবে। তাহলে আমাদের দেখো, আমরা কি জানি যে আমাদের যে স্ট্রাকচারাল ইউনিটটা কি আমাদের সেল। তাহলে দেখো সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু আমাদের গ্রোথ হচ্ছে, তাই না? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে সেল ডিভিশনের মাধ্যমে অবশ্যই আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হইতে হবে, এটা আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস। তাহলে এটাও আমাদের লিভিং অর্গানিজমের একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, যে এনার্জি কনভার্সন। তাহলে দেখো এনার্জি কনভার্সন মানে কি? এনার্জি জিনিসটা আমাদের ডিফারেন্ট ফর্মস এ থাকতে পারে, তাই না? যেমন ধরো আমাদের লাইট এনার্জি থাকতে পারে, আমাদের থার্মাল এনার্জি থাকতে পারে, মেকানিক্যাল এনার্জি থাকতে পারে। এই যে ডিফারেন্ট ফর্ম আছে, আমাদের কি বলা হয় বলো দেখি, আমাদের এনার্জি রুলটা কি? এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড, ক্যান নিদার বি নর বি ডিস্ট্রয়েড, তাই না?
এটাকে ক্রিয়েটও করা যাচ্ছে না, ডিস্ট্রয়ও করা যাচ্ছে না, শুধুমাত্র আমরা এনার্জি কনভার্ট করতে পারি একটা থেকে আরেকটা ফর্মে। তাহলে লিভিং অর্গানিজম গুলার একটা মেইন ক্যারেক্টারিস্টিক কি? এই যে আমাদের বডিতে যে এনার্জিটা প্রডিউস হচ্ছে, এই এনার্জিটা ওরা ট্রান্সফর্ম করতে পারে। যেমন ধরো আমরা যদি প্ল্যান্টের ফটোসিনথেসিসের কথা সবাই জানি, যে প্ল্যান্ট ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস করে কি করতেছে? খাদ্য তৈরি করতেছে। কোন এনার্জি এখানে ইউজড আপ হচ্ছে? লাইট এনার্জি। সান থেকে, সানলাইট থেকে আমাদের তৈরি হচ্ছে না খাবারটা? সানলাইট থেকে দেখো এরা লাইট এনার্জি নিয়ে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের লিভিং অর্গানিজমে এনার্জি কনভার্সনের একটা ভালো উদাহরণ। তারপরে আমাদের ক্ষেত্রে দেখো আমরা যে ফুড গুলো নিচ্ছি, এগুলো কি এক ধরনের কেমিক্যাল নিচ্ছি, তাই না? এই যে আমরা কেমিক্যালের মধ্যে যে এনার্জিটা আছে, এই কেমিক্যাল এনার্জিটাকে আমরা কনভার্ট করতেছি থার্মাল এনার্জি অথবা মেকানিক্যাল এনার্জিতে। আমাদের বডিতে কি তাপ উৎপন্ন হচ্ছে না? হিট প্রডিউস হচ্ছে। তাহলে হিট যে প্রডিউস হচ্ছে এটা কি এক ধরনের এনার্জি না? এই এনার্জিটা কোথা থেকে আসছে? কেমিক্যাল থেকে আসছে। কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি কনভার্ট হচ্ছে। তাহলে এইরকম এনার্জি কনভার্সন হবে অ্যানিমালের বডিতে, ঠিক আছে? এটা আমাদের লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টারিস্টিক। তারপরে কি বলছে দেখো, অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক, এই ক্যারেক্টারিস্টিকটা কি? রিপ্রোডাকশন, ঠিক আছে? তাহলে দেখো, একটা লিভিং অর্গানিজম যদি রিপ্রোডিউস করতে না পারে, তার অফস্প্রিংস দিতে না পারে, তাহলে কিন্তু ওই ওই অর্গানিজমটা আমাদের ওয়ার্ল্ড থেকে এক্সটিংক্ট হয়ে যাবে। এক্সটিংক্ট হয়ে যাবে না? তাহলে দেখো ওই অর্গানিজমটা টিকে থাকার জন্য পৃথিবীর বুকে কি দরকার? অবশ্যই রিপ্রোডাকশন দরকার, ঠিক আছে? তাহলে রিপ্রোডাকশন অকার্স ইন লিভিং বিইংস। থ্রু দিস প্রসেস লিভিং বিইংস প্রপাগেট দেয়ার স্পিচিস। হিউম্যানস প্রপাগেট দেয়ার লাইনেজ থ্রু দ্য প্রোডাকশন অফ চাইল্ডস, ঠিক আছে? তাহলে দেখো রিপ্রোডাকশন কিন্তু আমাদের লিভিং বিইংস এর একটা মেইন ক্যারেক্টারিস্টিক। তারপরে দেখো কি বলছে, যে রেসপন্স টু এনভায়রনমেন্ট, ঠিক আছে? রেসপন্স টু এনভায়রনমেন্ট। তাহলে দেখো লিভিং অর্গানিজমকে অবশ্যই এনভায়রনমেন্ট থেকে যে স্টিমুলাস গুলাও নিচ্ছে, সেটার প্রতি একটা রেসপন্স ক্রিয়েট করতে হবে। এটার অনেক ভালো একটা উদাহরণ হচ্ছে, যদি তুমি অন্ধকারে একটা প্ল্যান্টকে রাখো, তাহলে কিন্তু ওই প্ল্যান্টটা দেখবা যে আলোর দিকে গ্রো করে। ধরো আমরা একটা প্ল্যান্টকে পট করছি এখানে, ঠিক আছে? আর এখানে একটা জানালা আছে, যে জানালা দিয়ে আলো আসতেছে। তাহলে দেখবা এই প্ল্যান্টটা ওই জানালার দিকে ঝুঁকে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলি জানো? ফটোট্রপিক মুভমেন্ট বলি। ফটোট্রপিক মুভমেন্ট। ফোটো মানে কি? ফোটো মানে হচ্ছে লাইট। টপিক মানে কি? লাইটের দিকে মুভমেন্ট, ঠিক আছে? তাহলে লাইটের দিকে মুভমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে আমাদের এনভায়রনমেন্ট থেকে একটা স্টিমুলাস আসতেছে, একটা লাইটের স্টিমুলাস, ওই দিকে আমাদের প্ল্যান্টটা রেসপন্ড করে একটা মুভমেন্ট করতেছে। এরকম কিন্তু আমাদের বডিতেও দেখো, আমাদের বডিতে যখন ধরো তোমার গরম লাগছে, তখন তুমি কি করো? কোনো একটা শীতল পরিবেশে যাওয়ার চেষ্টা করো, তাই না? তাহলে দেখো এটা কিন্তু এনভায়রনমেন্টের প্রতি একটা রেসপন্স। তাহলে এনভায়রনমেন্ট থেকে যে স্টিমুলাস গুলো তোমার আসতেছে, সেই স্টিমুলাস গুলোর প্রতি একটা রেসপন্স ক্রিয়েট করা লিভিং অর্গানিজমস এর একটা মেইন ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? তারপরে দেখো অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন জিনিসটা কি? each living organism has the ability to adapt, ঠিক আছে, to survive in the changes of the environment. Organisms have acquired adaptive abilities over thousands of years, ঠিক আছে? এটা যদি আমরা বলি, দেখো আমরা যদি ধরো তুমি অ্যারাবে গেলা, ঠিক আছে? ধরো অ্যারাবিয়ান কোন একটা কান্ট্রিতে গেলা, ওই দিকের কান্ট্রিতে, মিডল ইস্টের কোন একটা কান্ট্রিতে, ওইদিকে তো অনেক গরম, ডেজার্টস আছে, তাই না? তাহলে দেখো ডেজার্টে যদি তুমি গাছগুলার ক্ষেত্রে দেখো, ডেজার্টে যে প্ল্যান্ট গুলা থাকে, ওইগুলা দেখবা যে প্ল্যান্টের যে লিফ গুলা থাকে, এগুলা অনেক মোটা হয়। এদের উপরে কিউটিকলের একটা বড় মোটা স্তর থাকে, লেয়ার থাকে। কেন থাকে জানো? যাতে দেখো ডেজার্টে অলরেডি পানি নাই, তাহলে এদের একটা কিউটিকলের লেয়ার থাকে, যাতে ওদের আরো বেশি পানি ওরা বের করে না দিতে পারে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু ওদের একটা অ্যাডাপ্টেশনের মাধ্যমে হয়েছে, যাতে ওরা ওই এনভায়রনমেন্টটাতে টিকে থাকতে পারে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে ইয়ার্স আফটার ইয়ার্স এরকম এক ধরনের চেঞ্জেস ক্রিয়েট হয়, যার মাধ্যমে আমরা আমাদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে ফেলি। এনভায়রনমেন্ট আমাদেরকে যত চ্যালেঞ্জ দেয়, ওই চ্যালেঞ্জ গুলোকে আমরা একসেপ্ট করে ওগুলোর এগেইনস্টে অ্যাডাপ্টেশন দেখাই, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদের লিভিং অর্গানিজমস এর অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক। তাহলে দেখো আমরা এখানে 6টা ক্যারেক্টারিস্টিকের সম্বন্ধে পড়লাম। ফার্স্টটা কি? নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন। দেন আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেন আমাদের এনার্জি কনভার্সন।
দেন আমাদের রিপ্রোডাকশন, দেন রেসপন্স টু এনভায়রনমেন্ট, দেন অ্যাডাপ্টেশন। তাহলে ছয়টাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এখন আসো যে ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস। তাহলে ক্লাসিফিকেশন আমাদের দরকার কেন পড়তেছে? দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 8.7 মিলিয়ন ডিফারেন্ট স্পিসিস আমাদের লিভিং অর্গানিজমস এর মধ্যে আছে আর্থে, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা স্পিসিস সম্বন্ধে যদি আমরা জানতে চাই ইন্ডিভিজুয়ালি, কিন্তু প্রত্যেকটা স্পিসিস কে যদি আমি স্টাডি করতে চাই, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু দেখো যদি আমরা জিনিসটাকে ক্লাসিফাই করে ফেলি ওদের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ বিভিন্ন গ্রুপের মধ্যে, তাহলে ওদের কমন ক্যারেক্টারিস্টিক্স গুলা ওয়াইজ যদি আমরা ক্লাসিফাই করে ফেলি, তাহলে কিন্তু ওভারভিউ আমরা একটা খুব ভালো পাচ্ছি যে এই অ্যানিমেলটা, এই অর্গানিজমটার এই ক্যারেক্টারিস্টিক থাকবে, ওই অর্গানিজমটার ওই ক্যারেক্টারিস্টিক থাকবে। তো এই যে আমাদের প্রত্যেকটা অর্গানিজমের যে ডাইভার্সিটি, এটাকে আমাদের একটা অ্যারেঞ্জড ওয়েতে ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনটা কে করছে দেখো, 1969, অনেক রিসেন্ট ইয়ার কিন্তু, ঠিক আছে, অনেক আগের না কিন্তু, অনেক রিসেন্ট একটা ডেভেলপমেন্ট। 1969-এ সায়েন্টিস্ট হুইটেকার ইন্ট্রোডিউস করছে একটা 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। 1974-এ এই সায়েন্টিস্ট মার্গিউলিস এই ক্লাসিফিকেশনটাকে আবার রিঅর্গানাইজ করে একটা মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করছে। তাহলে দেখো এই যে আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমটার কথা আমরা বলতেছি, এখানে আমাদের দেখো লিভিং কিংডমকে দুইটা সুপার কিংডমে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। দুইটা সুপার কিংডমের মধ্যে একটা দেখো কি প্রোক্যারিওটস, আর একটা হচ্ছে ইউক্যারিওটস। তাহলে দেখো প্রো মানে কি, প্রো বলতে অ্যানশিয়েন্ট টাইপের বোঝায়, ঠিক আছে। ক্যারিয়ন মানে কি, ক্যারিয়ন মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে, সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে না, সেই ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো যাদের আমাদের ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস থাকে তাদেরকে আমরা বলি ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক অর্গানিজমস, ঠিক আছে। আর যাদের দেখো ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না তাদেরকে আমরা বলি প্রোক্যারিওটিক অর্গানিজমস। দেখো এই যে আমাদের সুপার কিংডম গুলো আছে, প্রোক্যারিওটিক অর্গানিজমস এর মধ্যে আমাদের আরেকটা কিংডম আছে, সেটা হচ্ছে আমাদের মনেরা। আর ইউক্যারিওটিক অর্গানিজমস এর মধ্যে দেখো আরো 4টা কিংডম আমরা পাই। 4টা কিংডমের মধ্যে কি কি আছে, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া। এই যে আমরা অর্ডারটা দেখতেছি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই অর্ডার ওয়াইজ কিন্তু আমাদের অর্গানিজম গুলোর ডেভেলপমেন্ট হয়েছে। যেমন দেখো প্রোক্যারিওটিক থেকে কিন্তু ইউক্যারিওটিক বেশি ডেভেলপড। কেন? প্রোক্যারিওটিক দেখো আমরা বলতেছি যে একটা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস থাকতেছে না সেলের মধ্যে, যেখানে তুমি সেলের স্ট্রাকচারে পড়ে আসছো যে সেলের স্ট্রাকচারের নিউক্লিয়াস হচ্ছে অনেক আহ, এ- অনেক ভাইটাল একটা পার্ট, তাই না? সেই জিনিসটাই আমাদের ওয়েল অর্গানাইজ থাকতেছে না প্রোক্যারিওটিক অর্গানিজমে। তাহলে দেখো ইউক্যারিওটিক অর্গানিজমে কিন্তু এই যে আমাদের ওয়েল অর্গানাইজ নিউক্লিয়াসটা অ্যাপিয়ার করতেছে, তার মানে কি ইউক্যারিওটিক অর্গানিজম প্রোক্যারিওটিকের থেকে ওয়েল ডেভেলপ। এভাবেই দেখো মনেরা থেকে যদি আমরা প্রোটিস্টায় যাই, আমরা কিছু নিউয়ার ক্যারেক্টারিস্টিক্স পাবো। প্রোটিস্টা থেকে যদি আমরা ফানজাইয়ে যাই, ফানজাই কিংডমে যাই, আরো কিছু নিউয়ার ক্যারেক্টারিস্টিক্স পাবো। আবার ফানজাই থেকে প্ল্যান্টিতে আরো কিছু নিউয়ার ক্যারেক্টারিস্টিক্স পাবো, ওয়েল ডেভেলপড ক্যারেক্টারিস্টিক্স পাবো। অ্যানিমেলিয়াতে আমরা আরো বেশি ডেভেলপড ক্যারেক্টারিস্টিক্স পাবো। তাহলে দেখো এই কিংডম গুলা সম্বন্ধে আমরা পড়ি। তাহলে দেখো কিংডম ওয়ানে ফার্স্টে আমাদের কি বলছে, মনেরা। তাহলে এই মনেরা কিংডমটা কিসের মধ্যে পড়তেছে, আমাদের সুপার কিংডম প্রোক্যারিওটার মধ্যে পড়তেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিজমস, অর্গানিজমস আর ইউনিসেলুলার and lacks a well-defined nucleus in its cells। তার মানে কি ইউনিসেলুলার মানে কি, ইউনি মানে কি, ইউনি মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে, ওয়ান সেল থাকবে। তার মানে প্রত্যেকটা অর্গানিজম একটা মাত্র সেল দিয়ে মানে কনসিস্ট অফ ওয়ান সেল, অনলি ওয়ান সেল, ঠিক আছে। তাহলে অর্গানিজম গুলো ইউনিসেলুলার হচ্ছে। আর এখানে দেখো কি বলছে যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকতেছে না, আমরা তো এটা আগেই পড়ে আসছি তাই না, প্রোক্যারিওটিক অর্গানিজম যেহেতু এটা একটা, তাহলে প্রোক্যারিওটের কি আমাদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। তারপরে কি বলছে দেখো, দে আর ভেরি স্মল অ্যান্ড ক্যান নট বি সিন উইদাউট আ মাইক্রোস্কোপ। তাহলে দেখো এদেরকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না। যেমন কি বলছে দেখো, এক্সাম্পল কি দিছে, ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়াম, স্পাইরোগাইটা। তাহলে দেখো ব্যাকটেরিয়াকে কি আমরা দেখতে পাই খালি চোখে? তাহলে দেখো এদেরকে কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। তার মানে কি মনেরা কিংডমের মধ্যে আমরা যত অর্গানিজম পাবো সবগুলাই কি আমাদের মাইক্রো অর্গানিজম থাকবে, ঠিক আছে। তাহলে মনেরার মধ্যে আমরা যতগুলো অর্গানিজম পাবো সব লিভিং অর্গানিজমই আমাদের কি থাকবে, মাইক্রো অর্গানিজমস থাকবে। দেন আসো আমাদের কিংডম টু। তাহলে দেখো মনেরাতে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাইছি, ক্যারেক্টারিস্টিক গুলা পাইছি, ওর থেকে আমরা মোর ডেভেলপড ক্যারেক্টারিস্টিক পাবো প্রোটিস্টার ক্ষেত্রে, ঠিক আছে।
তাহলে এই অর্গানিজম গুলার মধ্যে দেখো ফার্স্টে কি বলছে যে organisms classified under this kingdom have cells with a well defined nucleus। তাহলে দেখো একটা কিন্তু ওয়েল ডেভেলপড বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়ে গেছি, ঠিক আছে? সেটা কি? ওদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস ছিল না, এদের একটা ওয়েল অর্গানাইজড ডিফাইন্ড নিউক্লিয়াস থাকতেছে, ঠিক আছে? দে ক্যান বি ইউনিসেলুলার মাল্টিসেলুলার, তার মানে কি মে কনসিস্ট অফ ওয়ান সেল এন্ড মে কনসিস্ট অফ মোর দেন ওয়ান সেলস, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, দে মে কন্টেইন ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল যেহেতু থাকতেছে, তাহলে এরা কি করতে পারবে বলো দেখি? এই যে আমাদের মনেরা, মনেরা কিংডমে আমরা যে ইয়াগুলাকে পড়ে আসি দেখো, অর্গানিজমকে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, এরা কিন্তু সবাই দেখো, এই যে আমরা ফার্স্টে যে ক্যারেক্টারিস্টিকটা পড়ে আসছিলাম যে নিউট্রিশন নিতে হবে, তাই না? তাহলে এরা কিন্তু নিউট্রিশনের জন্য সবসময় কার উপর ডিপেন্ডেন্ট থাকবে? এদের হোস্ট সেলের উপর। যেমন দেখো ব্যাকটেরিয়া কিন্তু আমাদেরকে আক্রমণ করে, তাই না? ব্যাকটেরিয়া আমাদেরকে অ্যাটাক করে না হিউম্যান সেলকে? তখন কি হিউম্যান সেল ব্যাকটেরিয়ার জন্য হোস্ট হিসেবে কাজ করে। তাহলে ব্যাকটেরিয়ার যে সেল গুলা থাকে, ব্যাকটেরিয়ার যে অর্গানিজম গুলা থাকে, এই অর্গানিজম গুলা সবসময় হোস্ট সেলের উপর কিন্তু ডিপেন্ড করে এদের নিউট্রিশনের জন্য। কিন্তু প্রোটিস্টাতে দেখো এদের ক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল চলে আসলো। তাহলে ক্লোরোফিল যদি থাকে তাহলে এরা কি করতে পারবে? নিজে থেকে নিজেদের নিউট্রিশনের জন্য খাবার তৈরি করে ফেলতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এরা ইন্ডিভিজুয়ালিও থাকতে পারে অথবা গ্রুপসেও থাকতে পারে। কি কি আছে? যেমন ইউগ্লেনা আর অ্যামিবা, এই দুইটা অর্গানিজমকে আমরা বলতে পারি প্রোটিস্টার আন্ডার। তারপরে কি বলছে দেখো, ফানজাই কিংডম, কিংডম 3 হচ্ছে আমাদের ফানজাই। আচ্ছা, তাহলে দেখো ফানজাই এর মধ্যে অবশ্যই কি থাকবে? ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকবে, যেহেতু এটা একটা ইউক্যারিওটিক অর্গানিজম। তারপরে কি বলছে? দে আর ইউজুয়ালি ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, ডু নট কন্টেইন ক্লোরোফিল। তাহলে দেখো এখানে কিন্তু ক্লোরোফিল থাকতেছে না, সো দে আর হেটারোট্রফিক। তারপরে কি বলছে? এক্সাম্পল কি? ইস্ট আছে, পেনিসিলিয়াম, মাশরুমস। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা খাই, তাই না? মাশরুম খাই না আমরা? তাহলে দেখো এই যে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো কিসের অন্তর্ভুক্ত? আমাদের ফানজাই কিংডমের, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, কিংডম 4 এর মধ্যে কি আছে? প্ল্যান্ট। তাহলে প্ল্যান্ট কিংডম মানে কি? প্ল্যান্ট কিংডম, তাই না? তাহলে এখানে দেখো আমাদের সব যে প্ল্যান্ট গুলো আছে এগুলো এখানে ইনক্লুডেড, ঠিক আছে? তাহলে দেখো প্ল্যান্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। যেহেতু ক্লোরোফিল থাকে তার মানে কি এরা নিজেদের খাবার নিজেই প্রডিউস করতে পারে, দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। তাহলে দেখো দেয়ার বডিজ আর মেড আপ অফ নিউমারাস সেলস, their cell walls are made up of cellulose। তাহলে দেখো এদের সেলে কি থাকতেছে? একটা সেল ওয়াল থাকতেছে, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স প্ল্যান্ট সেলের সেল ওয়াল, ঠিক আছে? সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হচ্ছে? সেলুলোজ, একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে। দের সেলস কি থাকবে? সেলস এর মধ্যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকবে। আর একটা কি থাকে দেখো, সেল ভ্যাকিউলস থাকে। আমরা যদি প্ল্যান্ট সেল দেখতে চাই তাহলে আমরা দেখবো যে প্ল্যান্ট সেলের মধ্যে মাঝখানে একটা কি থাকে? এরকম ভ্যাকিউম থাকে, একটা এমটি স্পেস থাকে, ঠিক আছে? এটাকে আমরা সেল ভ্যাকিউম বলি। আর সাইড দিয়ে কি থাকে? আমাদের সেল ওয়াল থাকে। এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স প্ল্যান্ট সেলে আমাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তাহলে প্ল্যান্টস এর মধ্যে কি থাকে? আমাদের ক্লোরোফিল থাকে, সেহেতু তারা নিজেদের ফুড নিজেরাই প্রডিউস করতে পারে। এক্সাম্পল এর মধ্যে ম্যাঙ্গো, জামুন, জ্যাকফ্রুট, এটসেট্রা। তাহলে দেখো এই যে আমাদের ভাস্ট একটা প্ল্যান্ট কিংডম, এটাকেও কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে ডিফারেন্ট 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 ভাবে ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ন্যাচারাল ক্লাসিফিকেশন বাই জর্জ বেন্থাম এন্ড ডালটন হুকার, এদের মধ্যে দেখো প্ল্যান্ট কিংডমটাকে ফলোইং গ্রুপসে ভাগ করা হয়েছে। আমরা যদি দেখি প্ল্যান্ট কিংডমটাকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। ফার্স্টলি দেখো কি বলছে, নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে? নন ফ্লাওয়ারিং মানে বুঝতেছো যে এদের কোনো ফুল হবে না, তাই না? আর ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে ফুল হবে। তাহলে দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কে আবার আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলছি। কি কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। দেন আমাদের ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে আমাদের আছে জিমনোস্পার্মস এন্ড অ্যাঞ্জিওস্পার্মস, ঠিক আছে? আবার দেখো থ্যালোফাইটাকে আমরা অ্যালগি আর ফানজাই এর মধ্যে ডিভাইড করতে পারি, আর অ্যাঞ্জিওস্পার্মস কে আমরা মনোকস এন্ড ডাইকটস এর মধ্যে ডিভাইড করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমরা এখানে ক্লাসিফিকেশনটা পাইলাম, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর থেকে কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যান্টস মোর ডেভেলপড হয়, ঠিক আছে? আবার দেখো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এদের মধ্যে সবচেয়ে আন্ডার ডেভেলপ থাকে থ্যালোফাইটা, এদের থেকে মোর ডেভেলপ থাকে ব্রায়োফাইটা, এদের থেকে মোর ডেভেলপ থাকে টেরিডোফাইটা। আবার এদের থেকেও মোর ডেভেলপ থাকে জিমনোস্পার্মস, জিমনোস্পার্মস এর থেকেও মোর ডেভেলপ থাকে আমাদের অ্যাঞ্জিওস্পার্মস, ঠিক আছে?
সো আমরা দেখতেছি যে আমরা এমন একটা ক্লাসিফিকেশন করতেছি, যে ক্লাসিফিকেশনে আমরা নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমাদের মোর ডেভেলপড ক্যারেক্টারিস্টিক্স অ্যাপিয়ার করতেছে অর্গানিজম গুলোর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর কথা যদি আমরা বলি, দিজ আর দ্য প্ল্যান্টস which do not produce flowers, fruits and seeds are called non flowering plants। তাহলে দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে এরা ফ্লাওয়ার্সও প্রডিউস করবে না, ফ্রুটসও প্রডিউস করবে না, সিডসও প্রডিউস করবে না। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে ফ্রুটসটা আসে, সিডসটা আসে, এটা মেইনলি কোথা থেকে আসে? এটা মেইনলি আমাদের ফ্লাওয়ার গুলোর মধ্যে কি থাকে? ফ্লাওয়ার কিন্তু আমাদের প্ল্যান্টের একটা রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে কাজ করে, তাই না? তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে যে আমাদের ওভারিজ থাকে, ওভিউলস থাকে, এগুলা থেকে কিন্তু আমাদের ফ্রুটস আর সিডস আসে। তাহলে দেখো ফ্লাওয়ার যদি কোনো প্ল্যান্টে না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের ফ্রুট সিডস কোনোটাই আসবে না, ঠিক আছে? তাহলে এই প্ল্যান্ট গুলাকে আমরা কি বলবো? নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এক্সাম্পলের মধ্যে কি বলছে? মস অ্যান্ড ফার্ন, ঠিক আছে? তাহলে এরা কিভাবে রিপ্রোডিউস করতেছে? এরা স্পোর ফরমেশনের মাধ্যমে রিপ্রোডিউস করতেছে, ঠিক আছে? নর্মালি কিন্তু আমরা কি দেখছি যে গ্যামেট ফরমেশনের মাধ্যমে রিপ্রোডাকশন হয়, তাই না? কিন্তু এখানে কিন্তু ওরা গ্যামেট ফরমেশন না করে স্পোর ফরমেশন করতেছে, স্পোর ফরমেশনের মাধ্যমে রিপ্রোডাকশন হচ্ছে, ঠিক আছে? মেইনলি আমরা পড়লাম তিনটা গ্রুপ, তাই না? হ্যালোফাইটা, ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। আচ্ছা, থ্যালোফাইটা, থ্যালোফাইটার এই যে থ্যালো কথাটা আসছে থ্যালাস থেকে, ঠিক আছে? এটার মেইনলি অর্থটা কি? এটার মেইনলি অর্থটা হচ্ছে বডি, ঠিক আছে? থ্যালোফাইটা আমরা কোন প্ল্যান্ট গুলাকে বলতেছি? যে প্ল্যান্ট গুলাকে আমরা রুটস, স্টেমস এন্ড লিভস এ ডিভাইড করতে পারবো না। দেখো যখনই তোমাকে আমি প্ল্যান্টের কথা বলি, তখনই তুমি বোঝো কি এটার একটা রুট থাকবে, এটার একটা কি স্টেম থাকবে, আর কি থাকবে? লিভস থাকবে, তাই না? এরকম তুমি চিন্তা করো যে এরকম একটা প্ল্যান্ট, একটা আইডিয়াল প্ল্যান্ট যদি তোমাকে আমি চিন্তা করতে বলি, এটা বলবা। কিন্তু থ্যালোফাইটা দেখো, এটা একটা আন্ডার ডেভেলপড প্ল্যান্ট, ঠিক আছে? তাহলে এদেরকে আমি কখনোই রুটস, স্টেমস অথবা লিভস এ ডিভাইড করতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখো এদের মধ্যে কিছু কিছু আছে যাদের ক্লোরোফিল থাকে, তারা হচ্ছে নিজেদের খাবার নিজে তৈরি করতে পারছে, যেমন কি অ্যালগি, ঠিক আছে? এক্সাম্পলের মধ্যে কি আছে? স্পাইরোগাইরা। আবার কিছু আছে যাদের ক্লোরোফিল নাই, তারা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারতেছে না, তারা কি আমাদের ফানজাই, ঠিক আছে? তাহলে এক্সাম্পল কি আমাদের? অ্যাগারিকাস। তাহলে থ্যালোফাইটার মধ্যে এরা গেল। এবার সব ব্রায়োফাইটা। থ্যালোফাইটার যে ছবিগুলো দেখো এখানে দিছে, একটা স্পাইরোগাইরা দিছে, একটা অ্যাগারিকাস দিছে, ঠিক আছে? স্পাইরোগাইরা আমাদের অ্যালগির মধ্যে পড়তেছে, আর অ্যাগারিকাস পড়তেছে আমাদের ফানজাইয়ের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, দেন আসে আমাদের ব্রায়োফাইটা। দেখো থ্যালোফাইটাই আমরা বলছি যে এদেরকে আমরা স্টেম, রুট অথবা লিভস কোনোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো না এদের বডি দেখে, ঠিক আছে? কিন্তু ব্রায়োফাইটাতে দেখো এদের আমরা স্টেম খুঁজে পাবো। তুমি যদি ব্রায়োফাইটার ক্ষেত্রে স্টেম খুঁজতে চাও, খুঁজে পাবা যে এদের একটা স্টেম আছে, লিভসও খুঁজে পাবে, লিভস আছে। কিন্তু এদের রুটস থাকে না, এদের কোনো রুটস থাকে না, এবং রুটস এর জায়গায় কি থাকে? রুটস এর জায়গায় এদের থাকে রাইজয়েডস, ঠিক আছে? তাহলে দেখো এরা কোথায় কোথায় হয়? দেখো সফট লাইনিংস এর মধ্যে হয়, লাইক কার্পেটস অথবা ওল্ড ওয়েট ওয়ালস, এগুলোর ক্ষেত্রে হয়, যেমন কি বলছে? ব্রায়াম, ঠিক আছে? এক্সাম্পল। দেন দেখো ফার্ন প্ল্যান্টস, এটা তোমাদের অনেক পরিচিত একটা প্ল্যান্ট, ফার্ন প্ল্যান্ট। দেখবা ওল্ড যে বিল্ডিং গুলো থাকে, ওল্ড বিল্ডিং এর উপরে এক ধরনের ছোট ছোট গাছ হয় না? ওই জিনিসগুলাকে আমরা কি বলি? ফার্ন বলি, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হচ্ছে টেরিস। তাহলে দেখো এই যে ফার্ন প্ল্যান্টসটা, এরা কিন্তু ব্রায়োফাইটার থেকেও বেশি ডেভেলপ, ঠিক আছে? ব্রায়োফাইটাতে আমরা দেখলাম যে এদের স্টেম, লিভস পাইছে, কিন্তু কোনো রুটস পাইনি। কিন্তু ফার্নে দেখো এদের রুটস, স্টেমস, লিভস তিনটাতে এদেরকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো, ঠিক আছে? প্ল্যান্টের ক্ষেত্রে। আবার দেখো এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট সিস্টেম আছে, জিনিসটা কি আছে? দেখো এদের ট্রান্সপোর্ট টিস্যু আছে বডিতে, ঠিক আছে? ট্রান্সপোর্ট টিস্যু বলতে কি বোঝায়? দেখো এই যে আমরা বলি না যে হচ্ছে হচ্ছে আমরা দেখো গাছের মধ্যে পানি দেই, পানি ওটা কোথায় দেই? দেখো মূল যেখানে আছে সেখানেই দেই, ঠিক আছে? কিন্তু এই পানিটাকে কিন্তু গাছের সব জায়গায় ট্রান্সপোর্ট করতে হয়, তাই না? এই যে আমাদের পানিটাকে, অথবা দেখো পাতায় যে খাবারটা তৈরি হচ্ছে, এই খাবারটাকে পুরা প্ল্যান্টের বডিতে সাপ্লাই দেয়া, এই যে আমরা সাপ্লাই দিচ্ছি, এটার জন্য আমাদের কি দরকার? ট্রান্সপোর্ট টিস্যু দরকার। এই ট্রান্সপোর্ট টিস্যু গুলাকে আমরা কি বলি? জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু বলি, ঠিক আছে? জাইলেম টিস্যু দিয়ে তোমার ওয়াটার ট্রান্সপোর্ট হয়, ফ্লোয়েম টিস্যু দিয়ে তোমার ফুড ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে? তাহলে দেখো এই যে টিস্যুগুলা, এই টিস্যুগুলা ফার্ম প্ল্যান্টসে আমরা ফার্স্ট দেখলাম যে অ্যাপিয়ার করলো, ঠিক আছে? তাহলে দেখো এদের মধ্যে আমরা কি পাইলাম? একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক পাইলাম যে ফার্ন প্ল্যান্টস এর মধ্যে ট্রান্সপোর্ট টিস্যু থাকে, ঠিক আছে?
দেন দেখো এদেরকে কি বলছে যে ইয়াং লিভস গুলা এদের কিরকম থাকে, কয়েলড থাকে, ঠিক আছে। এই যে দেখো এখানে আমরা দেখতে পাই যে এরকম একটা ইয়াং লিভ, এটা কি এরকম কয়েলড থাকে, ঠিক আছে। ইয়াং লিভস এদের কি থাকে, কয়েলড থাকে। কি বলছে, দে ক্যান বি ফাউন্ড গ্রোয়িং ইন সেমি শেডেড এরিয়াস নিয়ার হাউসেস এন্ড অন দ্য ওয়ালস অফ ওল্ড বিল্ডিংস। এক্সাম্পল কি দিছে, এক্সাম্পল হচ্ছে টেরিস, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের কি নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে। এবার আসলে আমাদের ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফ্লাওয়ারিং প্ল্যান্টস কি, ফ্লাওয়ারিং প্ল্যান্টস সেই প্ল্যান্টস গুলা যে প্ল্যান্টস গুলো আমরা আমাদের কি থাকবে, ফ্লাওয়ার্স থাকবে, সিডস থাকবে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে যে প্ল্যান্টস আর ডিভাইডেড ইনটু ফ্লাওয়ারিং এন্ড নন ফ্লাওয়ারিং ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। প্ল্যান্টস দ্যাট প্রডিউস ফ্লাওয়ার্স আর কল্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর এক্সাম্পল কি দেখো, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, পেডি, কোকোনাট এটসেট্রা। এই বডিজ এর মধ্যে দেখো এদের বডিজ কি ক্লিয়ারলি ডিভাইড করা যায় রুটস, স্টেমস এন্ড লিভস এর মধ্যে। আর হচ্ছে এরা রিপ্রোডিউস করতে পারে থ্রু দ্য প্রসেস অফ পলিনেশন থ্রু ফ্লাওয়ার্স। তাহলে এদের মধ্যে কি হয়, যেহেতু আমাদের ফ্লাওয়ার্স আছে এদের পলিনেশন হবে। পলিনেশন জিনিসটা কি বলো দেখি, এই যে আমাদের যে পোলেন গুলা থাকে, আমাদের যে পোলেন গুলা এগুলা কিন্তু একটা কি হিসেবে কাজ করে দেখো, মেল গ্যামেটস হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে পোলেন গুলা একটা ফ্লাওয়ার থেকে, ধরো একটা ফ্লাওয়ারের পোলেন আরেকটা ফ্লাওয়ারে যে আমি নিয়ে যাচ্ছি, এটার পোলেন গুলাকে আমি এই ফ্লাওয়ারে ট্রান্সফার করতেছি, ধরো বিজ এর মাধ্যমে অথবা হিউম্যান এর মাধ্যমে অথবা বাটারফ্লাইজ এর মাধ্যমে। এই প্রসেসটাকে কি বলে, পলিনেশন বলে। তাহলে এরা যে রিপ্রোডাকশন করতেছে, এই রিপ্রোডাকশনের প্রসেসটা কি, পলিনেশনের মাধ্যমে করতেছে, ঠিক আছে। তাহলে দেখো ডিপেন্ডিং অন দ্য সিড কোট, সিড কোটের উপর ডিপেন্ড করে এই ফ্লাওয়ারিং প্ল্যান্টসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি, জিমনোস্পার্মস যাদের মধ্যে আমাদের কোনো সিড কোট থাকে না, আর অ্যানজিওস্পার্মস যাদের মধ্যে আমাদের সিড কোট থাকে। তার মানে কি, জিমনোস্পার্মের যে সিড গুলো এগুলো নেকেড থাকে, এদের কোনো কোটিং থাকে না, কোনো কাভারিং থাকে না এদের উপরে, ঠিক আছে। আর অ্যানজিওস্পার্মস এর যে সিড গুলা এগুলা কি, কোটেড থাকে। যেমন দেখো তুমি যদি আম খাও, আমের ভিতরের সিডটা কি, একটা ফলটা দিয়ে কাভার্ড থাকে না। আচ্ছা, ফলের যে ফ্লেশটা থাকে ওটা দিয়ে কাভার্ড থাকে না। এগুলাই কি আমাদের অ্যানজিওস্পার্মস এর উদাহরণ। আর জিমনোস্পার্মস এর ক্ষেত্রে এরকম কোনো কাভারিং থাকবে না, এদের যে সিডটা থাকবে এটা পুরাই নেকেড থাকবে। তারপরে কি বলছে দেখো, ফ্লাওয়ার্স অফ জিমনোস্পার্মস ডু নট প্রডিউস ফ্রুট বিকজ দে ডু নট হ্যাভ অ্যান ওভারি। তার মানে কি দেখো, এই যে আমাদের জিমনোস্পার্মের যে ফ্লাওয়ারটা, জিমনোস্পার্মের ফ্লাওয়ার নর্মালি দেখো ফ্লাওয়ারের মধ্যে কি থাকে, ওভারি থাকে। এই ওভারিটাই আমাদের ফ্রুটে কনভার্ট হয়, ঠিক আছে। আর ওভিউল গুলা যেগুলো থাকে এগুলো আমাদের সিডে কনভার্ট হয়, ঠিক আছে। আর তাহলে দেখো যেই ফ্লাওয়ারটার মধ্যে ওভারি থাকবে না ওটার কোনো ফ্রুট থাকবে না, ঠিক আছে। তাহলে যেই ফ্লাওয়ারটার মধ্যে ওভারি থাকবে না তাদের কোনো কি থাকবে না, ফ্রুট থাকবে না, তাদের কোনো সিডের কাভারিংও থাকবে না, ঠিক আছে। তাহলে এরকম প্ল্যান্টের উদাহরণ কি দিচ্ছে দেখো, এক্সাম্পল কি দিচ্ছে, সাইকাস এন্ড পাইনাস। সাইকাস আমরা সবাই দেখছি না, সাইকাস যে প্ল্যান্ট আছে, সাইকাস পাইনাস, এগুলো হচ্ছে আমাদের জিমনোস্পার্মস এর এক্সাম্পল, ঠিক আছে। আবার দেখেন, বিকজ দ্য ফ্লাওয়ার্স অফ হার্বিসিয়াস প্ল্যান্টস হ্যাভ ইউটেরাস, এদের ফ্রুট গুলা সিড প্রডিউস করে যেগুলা কাভার্ড থাকে, ঠিক আছে। তাহলে এরা যে সিড কাভার্ড থাকে, এদের যে ফ্রুট গুলা, এদের যে সিড গুলা থাকে এরা কি, ফ্রুট প্রডিউস করে, ঠিক আছে। ফ্রুট প্রডিউস করে কারণ কি, এদের কি আছে, ওভারি আছে, ঠিক আছে। তারপরে কি বলছে যে ম্যাঙ্গো, ব্ল্যাকবেরিজ, বেটারনাট এগুলো হচ্ছে আমাদের অ্যানজিওস্পার্মস এর উদাহরণ, ঠিক আছে। অ্যানজিওস্পার্মস এর এক্সাম্পল। আচ্ছা, এবার আসলে আমাদের কিংডম অ্যানিমেলিয়া, আমাদের সবচেয়ে ভাস্ট কিংডম হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া, ঠিক আছে। আচ্ছা, কিংডম অ্যানিমেলিয়াতে দেখো কি বলছে যে সেলস অফ দিজ অর্গানিজমস ডু নট হ্যাভ আ সেল ওয়াল মেড অফ সেলুলোজ। তাহলে দেখো আমরা প্ল্যান্টি কিংডমে পাইলাম যে ওদের কি থাকে, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক কি, ওদের সেল ওয়াল থাকে, যেটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু অ্যানিমেলিয়া কিংডমে ওদের সেলে এরকম কোনো সেল ওয়াল থাকে না, ঠিক আছে। তাহলে দেখো এই সেলগুলোতে কি ল্যাক থাকে, প্লাস্টিডস ল্যাকিং থাকে, ঠিক আছে। এদের মধ্যে কোনো ক্লোরোফিলও থাকে না। তাহলে এরা কি নিজেদের ফুড নিজেরা প্রডিউস করতে পারে না, তাহলে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এরা প্ল্যান্টের উপর ফুডের জন্য ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এরা প্ল্যান্টের উপর ডিপেন্ড করে। এক্সাম্পল কি, ফিশ, বার্ডস, কাউস, হিউম্যানস এটসেট্রা, ঠিক আছে। সরি। আচ্ছা, তারপরে দেখো
আমাদের অ্যানিমাল কিংডমটা এটাকে আমরা বিভিন্ন ভাবে ডিভাইড করতে পারি, ঠিক আছে? তোমরা যখন ক্লাস 8-এ উঠবা তখন তোমরা পড়বা যে অ্যানিমাল কিংডমের আরো অনেক ধরনের ভাগ থাকে, ঠিক আছে? এখন জাস্ট তোমরা পড়ো যে একটা ব্যাকবোনের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে এদেরকে দুই টাইপের ভাগে ভাগ করা যায়। একটা কি বলছে, ভার্টিব্রেটস, আর একটা কি ইনভার্টিব্রেটস। তাহলে দেখো, ভার্টিব্রেটস পরেই বুঝতে পারতেছো এদের কি থাকবে, ব্যাকবোন থাকবে। আর ইনভার্টিব্রেটস পরেই বুঝতে পারতেছো এদের ব্যাকবোন থাকবে না। তাহলে ব্যাকবোন থাকবে এরকম কিছু যদি আমরা অর্গানিজমের নাম বলতে বলি, কি হবে দেখো? ফিশ, ফ্রগস, বার্ডস, লিজার্ডস, কাউস, গোটস, হিউম্যানস, এদের কি ব্যাকবোন থাকে। তাহলে এটাকে আমরা কি বলবো, ভার্টিব্রেটস বলবো, ঠিক আছে? সরি। আচ্ছা, তাহলে দেখো যাদের ব্যাকবোন থাকতেছে না তাদেরকে আমরা ইনভার্টিব্রেটস বলতেছি। এদের মধ্যে কি কি আছে? মসকিটোস আছে, ফ্লাইজ আছে, বাটারফ্লাইজ আছে, শ্রিম্প আছে, ক্র্যাব আছে, আর্থওয়ার্মস আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, ইনভার্টিব্রেট অ্যানিমালস, ইনভার্টিব্রেট অ্যানিমালস আমরা কি বললাম, যে এদের কোনো ভার্টিব্রাল কলাম থাকে না। ভার্টিব্রাল কলাম বলতে কি বোঝায়, ব্যাকবোন, ঠিক আছে? তাহলে দেখো এদের কোনো ব্যাকবোন থাকে না। তাহলে ব্যাকবোন যেহেতু থাকতেছে না, এদের কোনো স্কেলেটন থাকে না, ঠিক আছে? এদের আইজ সিম্পল থাকে। এদের মধ্যে অনেকগুলো মেনি মেনি স্মল আই থাকতে পারে, গ্যাদার টুগেদার ইনটু ওয়ান আই। যেমন দেখো আমাদের আর্থ্রোপোডস এর ক্ষেত্রে, যদি তুমি একটা ঘাস ফড়িং দেখো, ঘাস ফড়িং এর চোখ যদি দেখো, ঘাস ফড়িং এর চোখের মধ্যে অনেকগুলো ইউনিট একসাথে একটা কম্পাউন্ড আই তৈরি করে, ঠিক আছে? মানে অনেকগুলো ইউনিট মিলে একটা চোখ তৈরি করতেছে, এই জিনিসটাকে আমরা কি বলি, কম্পাউন্ড আই বলি, ঠিক আছে? আর এদের দেখো কোনো টেইলস থাকে না, ঠিক আছে? আচ্ছা, ইনভার্টিব্রেটস হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস এর হইতে পারে। মেনি অফ দেম আর সো টাইনি ইন সাইজ দ্যাট দে ক্যান নট বি সিন উইথ বেয়ার আইজ। যেমন কি আমাদের অ্যামিবা, ঠিক আছে? তারপরে আর্থওয়ার্ম, ব্লিচ, এগুলো হচ্ছে আরেক গ্রুপের অ্যানিমাল। দেয়ার বডিজ আর ডিভাইডেড ইন্টু মেনি সেগমেন্টস। তাহলে এদের বডির মধ্যে কি থাকতেছে দেখো, সেগমেন্টেশন থাকতেছে। দেন দেখো স্নেইল, অয়েস্টার, এগুলো আরেকটা গ্রুপে থাকে, মলাস্কস এর মধ্যে পড়ে। তাহলে দেখো এদের বডিটা কি হয়, সেগমেন্টেড হয় না, কাভার থাকে একটা হার্ড শেল দিয়ে। আর এদের কি থাকে, মাস্কুলার ফুট থাকে, ঠিক আছে? দেন বাটারফ্লাই, মসকিটো ফ্লাই, তারপরে কি হোয়াইট অ্যান্ড, তারপরে কি আমাদের বি, এগুলা কি আমাদের ইনসেক্টস এর গ্রুপে পড়ে। এদের এদের যে গ্রুপটা, এটাকে আমরা কি বলি, আর্থ্রোপোডা বলি, ঠিক আছে? তাহলে এই অ্যানিমাল কিংডমের, দিস কাইন্ড অফ অ্যানিমালস আর লার্জেস্ট ইন নাম্বার। তাহলে আর্থ্রোপোডা হচ্ছে আমাদের অ্যানিমাল কিংডমের মধ্যে লার্জেস্ট ইন নাম্বার, ঠিক আছে? তারপরে কি বলছে, এদের বডিটা ডিভাইডেড থাকে তিনটা পার্টে। কি কি? আমাদের হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, এই তিনটা পার্টে বিভক্ত থাকে। তাহলে দেখো, হেড কি, আমাদের মাথাটা, তাই না? আর হচ্ছে বুকের যে রিজিয়নটা, বক্ষ যে জায়গাটাকে আমরা বলি, সেই জায়গাটাকে আমরা কি বলি, থোরাক্স। এন্ড অ্যাবডোমেন মানে কি, আমাদের পেটের যে জায়গাটা, এটাকে আমরা বলি অ্যাবডোমেন, ঠিক আছে? তারপর দেখো আর্থ্রোপোডস সম্বন্ধে আরো কি বলছে, যে এদের জয়েন্ট ফুট থাকতে পারে, এদের কম্পাউন্ড আইজ থাকে। কম্পাউন্ড আইজ মানে কি, অনেকগুলা ইউনিট মিলে একটা চোখ তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড আই। তাহলে এই ইনসেক্ট গুলো কিন্তু সামটাইমস ইউজফুল হয়, যেগুলোকে আমরা কি বলি, ইউজফুল ইনসেক্টস। যেমন কি বি, সিল্ক ওয়ার্ম, এগুলো। তাহলে বীজ থেকে আমরা কি পাই, হানি পাই। সিল্ক ওয়ার্ম থেকে আমরা সিল্ক পাচ্ছি। তারপরে অন দ্য কন্ট্রারি, মসকিটো ফ্লাই, এগুলা কি ডিজিজ স্প্রেড করে, তাই না? তারপরে কি বলছে, সাম আদার ইনসেক্ট সাচ এস হোয়াইট অ্যান্ড, লেডার ইনসেক্ট, রাইসিসপা, এগুলা কি করে, আমাদের হাউসে ড্যামেজ করে, ফার্নিচার ড্যামেজ করে, ক্রপস ড্যামেজ করে, ঠিক আছে? তাহলে দেয়ার আর সাম মেরিন অ্যানিমালস হুজ ইন্টিগমেন্ট ইজ স্পাইন। তাহলে দেখো এদের ইন্টিগমেন্টটা, তার মানে কি, এদের স্কিনটাই কি থাকে, স্পাইনি থাকে। যেমন দেখো কি বলছে, স্টার ফিশ, দেন হচ্ছে আমাদের আর্চিনস, এগুলা হচ্ছে এই গ্রুপের অ্যানিমাল। এদেরকে আমরা বলি একাইনোডার্মস, ঠিক আছে? তারপরে কি বলছে, জেলি ফিশ, কোরালস, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের ইনভার্টিব্রেট। এদের মধ্যে কি থাকে, একটা বডি ক্যাভিটি থাকে। বডি ক্যাভিটির নাম কি দিছে দেখো, সিলেন্টেরন, ঠিক আছে? সিলেন্টেরন নামে একটা বডি ক্যাভিটি থাকে। দে হ্যাভ আ সিঙ্গেল ওপেনিং উইচ ইজ ইউজ ফর বোথ ইনটেকিং ফুড অ্যান্ড এক্সপেলিং অফ ওয়েস্ট। তাহলে দেখো আমাদের কিন্তু ডিফারেন্ট ওপেনিংস থাকে, তাই না? খাবার ইনটেক করার জন্য অথবা ওয়েস্ট এক্সপেল করার জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওপেনিং থাকে বডিতে, কিন্তু এদের ক্ষেত্রে দেখো একটা সিঙ্গেল ওপেনিং থাকে। সেই সিঙ্গেল ওপেনিং দিয়ে ওরা বোথ ফুড ইনটেক করতেছে, প্লাস ওদের ওয়েস্টটাকে এক্সপেল করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্টিব্রেট অ্যানিমালস। এবার আসো ভার্টিব্রেট অ্যানিমালস এর মধ্যে।
তাহলে দেখো ভার্টিব্রেট অ্যানিমালস এর মধ্যে আমরা যদি যাই, এদের কি থাকবে? সবার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স এদের কি? ভার্টিব্রাল কলাম থাকবে, ঠিক আছে। তাহলে এদের একটা স্কেলেটন থাকবে উইদিন দ্য বডি। তারপরে কি বলছে? এদের উইংস থাকতে পারে, অথবা টু পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস থাকতে পারে। যেমন দেখো, ফিশের ক্ষেত্রে ফিন থাকতেছে, বার্ডের ক্ষেত্রে উইংস থাকতেছে, ঠিক আছে। তারপরে কি হিউম্যানস বাদে, হিউম্যানস এর ক্ষেত্রে কি থাকতেছে? দেখো, হিউম্যানস বাদে বাকি সবার কি থাকতেছে? অল দ্য ভার্টিব্রেটস হ্যাভ টেইলস এন্ড দে রেসপায়ার বাই গিলস অর লাংস। তাহলে দেখো, ফিশের ক্ষেত্রে কিন্তু ওরা গিলস দিয়ে রেসপিরেশন করে, আর আমরা লাংস দিয়ে রেসপিরেশন করি, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে? ভার্টিব্রেটস ক্যান বি ডিভাইডেড ইনটু মেনি ক্লাসেস অন দ্য বেসিস অন দেয়ার ডাইভার্স ক্যারেক্টারিস্টিক্স। দেন হচ্ছে দেখো, অল দ্য ফিশেস বিলং টু দ্য গ্রুপ নেম ফিশেস। এখানে দেখো এরা কি করে? ওয়াটারে লিভ করতেছে। এদের কি থাকতেছে? স্কেলস থাকতেছে ফিশের মধ্যে, যেমন হিলসা, রুই, দেন কই ফিশ, এগুলো, ঠিক আছে। হাউএভার সাম অফ দেম হ্যাভ নো স্কেলস। এক্সাম্পল কি দেখো? মাগুর মাছ, শিং মাছ, দেন আমাদের ট্যাংরা মাছ, বোয়াল মাছ, এগুলোর কিন্তু কোনো স্কেলস থাকে না। আর এরা রেসপিরেশনের জন্য কি ইউজ করে? গিলস ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দে হ্যাভ ফিনস। তাহলে এদের অ্যাপেন্ডেজ হিসেবে কি থাকতেছে? ফিনস থাকতেছে, যেগুলো ওরা ইউজ করে কিসের জন্য? সুইম করার জন্য, ঠিক আছে। তারপরে দেখো আমাদের অ্যামফিবিয়ান গ্রুপ। অ্যামফিবিয়ান গ্রুপের মধ্যে কি আছে? আমাদের ফ্রগস, ঠিক আছে। তাহলে দেখো, এরা কি করে? অ্যামফিবিয়ানরা, অ্যামফিবিয়ান কেন ওর নাম হইলো? ও দেখো, কিছু সময় ওদের লাইফ টাইমের কিছু সময় ওরা ওয়াটারেও থাকতে পারে, আবার কিছু সময় ওরা ল্যান্ডে থাকে, এই জন্য এদের নাম কিন্তু অ্যামফিবিয়ান্স, ঠিক আছে। দে ডু নট হ্যাভ এনি হেয়ার। তাহলে এদের কোনো হেয়ার নাই, কোনো স্কেল নাই, কোনো ফেদার নাই ইন্টিগমেন্টের মধ্যে। তাহলে স্কিনের মধ্যে ওদের কোনো হেয়ার থাকবে না, স্কেলস থাকবে না, ফেদারও থাকবে না, ঠিক আছে। তাহলে দেখো, এদের টু পেয়ার্স অফ লেগস থাকে, কোনো নেইল থাকে না অন দেয়ার ফ্যালাঞ্জেস। তাহলে দেখো, আমাদের এই যে ওদের যে লেগস থাকতেছে, ফ্যালাঞ্জেস এর মধ্যে কিন্তু কোনো নেইলস থাকে না, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি স্টেজ অফ দেয়ার লাইফ সাইকেল, দ্য ট্যাডপোল রেসপায়ার্স বাই গিল অ্যান্ড অ্যাডাল্ট স্টেজে দে রেসপায়ার বাই লাং। তাহলে ট্যাডপোলটা কি হয়? গিল দিয়ে রেসপিরেশন চালায়, আর অ্যাডাল্ট স্টেজে ওরা লাংস দিয়ে রেসপিয়ার করে, ঠিক আছে। তারপরে কি বলছে? ওয়াল লিজার্ড, ক্রোকোডাইল, স্নেক, সালামান্ডার, এগুলাকে আমরা কি বলি? দেখো, রেপটাইল বলি, ঠিক আছে। তাহলে রেপটাইলস এর মধ্যে দেখো, এরা কি করে? এদের মুভ করে যখন, এরা এদের ওয়েটটাকে কোথায় কোথায় রাখে? দেখো, এরা দে মুভ বাই পুটিং দেয়ার ওয়েট অন ট্রাঙ্ক। এদের কি থাকে? ক্লজ থাকে অন দেয়ার টোজ। Lay eggs and hatch them to give birth to young ones. They respire through lungs. তাহলে দেখো, এরা রিপ্রোডিউস করছে এগ হ্যাচিং এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে এরা এগ দিয়ে। তারপরে আমাদের আসে দেখো, যে বার্ডস এর কাছেটা, এটাকে আমরা কি বলি? অ্যাভেজ বলি, ঠিক আছে। তাহলে অ্যাভেজ এর মধ্যে কি আছে? ডাক, চিকেন, পিজিয়ন, দোয়েল, এগুলো আছে। দেখো, এদের বডি কি থাকতেছে? ফেদার দিয়ে কাভার্ড থাকতেছে, ঠিক আছে। তাহলে এদের মেইন ফিচারটাই কিন্তু ফেদার দিয়ে কাভার্ড থাকা বার্ডস এর, ঠিক আছে। তাহলে দেখো, মোস্ট অফ দ্য বার্ডস ক্যান ফ্লাই, অস্ট্রিচ, পেঙ্গুইন, সাম আদার বার্ডস ক্যান নট ফ্লাই। বার্ডস কি করে? এগস লে করে, এন্ড দে হ্যাচ এগস টু গিভ বার্থ টু বেবিস। তাহলে রেপটাইলস এন্ড নেভিস কে কিন্তু আমরা দেখলাম যে এরা কি করতেছে? এগ হ্যাচ করতেছে বেবিজ এর বার্থের জন্য, ঠিক আছে। দেন আসো দেখো, আমাদের হিউম্যানস এর মধ্যে আমরা কি বলি? আমাদের যে ক্লাসিফিকেশনটা, এটাকে আমরা কি বলি? ম্যামলস বলি, ঠিক আছে। ম্যামলস এর মধ্যে কি থাকতেছে? দেখো, মাঙ্কি, র্যাট, ডগ, ক্যাট, কাউ, গোট, এরা। তাহলে দেখো, humans also fall into this class of animals. Mammals have hair on their body, feed mother's milk to their babies, and female give birth to babies. তাহলে mammals are more intelligent than fish, frogs, snake, and bird. Their brains and bodies are well developed. ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আমরা যে ক্লাসিফিকেশন গুলো পড়লাম, ফার্স্টে আমরা ফিশের ক্লাসিফিকেশন পড়লাম, তারপরে আমরা কি পড়লাম? অ্যামফিবিয়ান্স, দেন আমরা পড়লাম রেপটাইলস, দেন আমরা পড়লাম অ্যাভিস, দেন আমরা পড়লাম ম্যামলস, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ক্লাসগুলো আমরা নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু দেখো আমাদের এই যে আমাদের রেসপিরেশনের তোমার ইয়া বলো, তারপরে তোমার ব্রেইনের সিস্টেম বলো, সবকিছু কিন্তু যত আমরা উপরের দিকে উঠতেছি ক্লাসিফিকেশনে, তত কিন্তু কি হচ্ছে? তত বেশি জটিল হচ্ছে, তত বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। মানে কি, আমরা যত উপরের দিকে যাচ্ছি ক্লাসিফিকেশনের, তত বেশি আমাদের কি হচ্ছে? ওয়েল ডেভেলপ একটা স্ট্রাকচার আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা এই চ্যাপ্টারে কি কি শিখলাম? লিভিং অর্গানিজমস ক্যান মুভ,
নিউট্রিশন, রিপ্রোডাকশন, রেসপিরেশন, সেন্স, অ্যাডাপ্টেশন, গ্রোথ অ্যান্ড এক্সক্রিয়েশন। ঠিক আছে। দ্য ফাইভ কিংডমস অফ লিভিং ওয়ার্ল্ড কি? মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জাই অ্যান্ড অ্যানিমেলিয়া। নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে কি আছে? থ্যালোফাইটা, মস, ফার্ন অথবা ব্রায়োফাইটা, টেরিডোফাইটাও বলতে পারি আমরা। ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে আছে আমাদের জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে। এখন আমাকে বলো যে সবাই বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা। বুঝতে পারছি সবাই সব? Yes, miss. Yes, miss. কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম নেই, আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই পড়ে ফেলবা চ্যাপ্টারটা সুন্দর করে, ঠিক আছে? জি। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মিস।